আসসালামু আলাইকুম। ফৌজদারহাট আব্দুল্লাহ কাড়া থেকে স্বাগত জানাচ্ছি আমি সুমন মোল্লা। আমরা এখানে আজকে বড় একটা টিম এসেছি। এটার একমাত্র কারণ হচ্ছে এইখানের একজন মেয়ে আপিয়া সুলতানা নিশার ব্রেন টিউমার। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটি এতই দুর্ভাগা, গত 3 মাস আগে মেয়েটির মা মারা যায়। মারা যাওয়া 2 মাস পরে মেয়েটি টিউমারে আক্রান্ত ধরা পড়ে। তো আজকে আমার পাশে রয়েছেন আমাদের চট্টগ্রামের মানবতার ফেরিয়া লেখাত সাঞ্জু ভাই। ওনাকে আপনারা বেশ ভালোভাবে চিনেন। আমার পাশে রয়েছেন বড় ভাই। তো আমরা আজকে এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কি, আপনারা যারা আমাদেরকে দেখেন, আমরা কখনো আসলে ওইভাবে সরাসরি চাই না, তবে আজকে আমি চাচ্ছি এই আপিয়া সুলতানা নিশাকে বাঁচানোর জন্য আপনারা সবাই এগিয়ে আসেন। আপনাদের যে যা সাধ্য মতে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপিয়া সুলতানার জন্য পাঠিয়ে দেবেন, এবং আপিয়া সুলতানাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা সবাই এগিয়ে আসব। ছোট্ট একটি মেয়ে, এখনো বয়স বেশি হয়নি, ক্লাস 8-এ পড়ে। সবচেয়ে দুর্ভাগা মেয়েটির মা মারা যায় 3 মাস আগে। আসলে এই 1 মাস আগে মেয়েটি ক্যান্সার আক্রান্ত হয়। এই পর্যন্ত প্রায় 4-5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তার ভিতরে এখন 15 থেকে 20 লক্ষ টাকা, তাই না দাদা? দাদা যেহেতু ডক্টর, খরচ হবে। আর ওই সবচেয়ে অপারেশনটা হচ্ছে অনেক একটা মেজর একটা অপারেশন। এটা আমার মনে হচ্ছে এই যে 2টা টিউমার, এগুলা রিমুভ করতে গেলে ওর স্কাল্পটা ওপেন করতে হবে। তো এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা অপারেশন হবে। আর ওর বয়স কম, আর ডক্টর আদৌ যে এই বয়সে ওর অপারেশনটা করবে এটা কিন্তু শিওর না। সো সবকিছু হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছে। কিন্তু আমরা মেয়েটির এখন যে চিকিৎসা ওষুধ বাবদ ওই সামর্থ্য এটা তো আমরা চিন্তা করতেছি, যদি ডক্টর যে একটা অ্যামাউন্টের কথা বলছে, ওই অ্যামাউন্টটা যদি আমরা কালেকশন করতে পারি, তাহলে ইমিডিয়েট আমরা ওকে ইন্ডিয়াতে শিফট করার জন্য চেষ্টা করবো আর কি। এই আর কি, সবাই দোয়া করবেন। ধন্যবাদ। দাদা যে কথাটি বলেছিলেন আমি আসলে কল্পনা করি নাই, দাদা যে কথাটি বলছেন ওই বাচ্চাটাকে ইন্ডিয়াতে শিফট করবে। এবং আমার পাশে রয়েছেন ওই বাচ্চাটির বাবা। আপনার এই মেয়েটির এখন অবস্থা কেমন? অবস্থা তেমনটিও ভালো না, মানে খাওয়া দাওয়া একটু কম, মানে বমি 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 ভাব। এখন আপনি তো এটা 1 মাস ধরে চিকিৎসা চালাচ্ছেন, কিন্তু এখন আপনার অবস্থাটা কি? অবস্থা বলতে আমি আজও আমার মেয়েটার পরিবর্তন মানে আজও দেখতেছি না। সর্বোপরি শেষ কথাটা হচ্ছে ওনার আসলে চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো ওই ব্যবস্থা নেই, ওই ধরনের সামর্থ্য নাই। ওনার ওয়াইফের চিকিৎসায় অলরেডি 20 থেকে 25 লাখ টাকা গেছে। ওনার গরু ছিল, সবকিছু ছিল, এখানে অনেক সুন্দর সাজানো গোছানো সংসার ছিল। গত 2 বছর যাবৎ ওনার ওয়াইফ ক্যান্সারে ভুগছে। ক্যান্সারে ভোগার পরে দিয়ে লাস্টে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। তারও অপারেশন করা হয়েছিল, ঠিক আছে। বহুত চিকিৎসা, বহুত কিছু করা হয়েছে। আত্মীয় স্বজন যারা আছে, তার ভাই বিরাদার আছে, তার বোন আছে, আমরা আছি, ঠিক আছে। আমি এই মেয়ের খালু, ঠিক আছে। আমরা সবাই মিলে, আমি যেটা বলতে চাইছিলাম, আমি কিন্তু এখন আরেকটি তথ্য পেলাম, সেটি হচ্ছে যে কি, মেয়ের মাও ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। দীর্ঘ 2 বছর চিকিৎসা চলার পর ওই মানুষটা মানে একদম মানে পথের প্রতি যেটা বলি আমরা, মানে একদম নিঃস্ব হয়ে গেছেন চিকিৎসা করা থেকে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আত্মীয়দের সাহায্যে এগিয়ে আসুন। মানুষ মানুষের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।